যে জাতি দাড়ি মোচ বেহে মুখটা রাখতে চায় নারীর মতো, তারাই তো করে নফসের তাবেদারি, মানতে চায় না ইসলামী শাসন। ওরাই তো দাঁড় করবে উলঙ্গ মূর্তি ভাস্কর্য নামে রাস্তায় আর শিক্ষাঙ্গনে। ওদের চক্ষু লজ্জা নেই, নির্লজ্জ বেহায়া, নিজেকে প্রকাশ করে অমানুষ কর্ম সম্পাদনে। ধর্মের আয়নায় চেয়ে দেখো, তোমাদের চেহারায় শুধুই হিংস্রতা, নিষ্ঠুর অন্তর যেন মাকাল ফল, চেতনায় ভণ্ডামি, নোংরামি আর বর্বরতা। যে জাতির শাসক হবে বিকারগ্রস্ত, পথভ্রষ্ট, নফসের তাবেদার, সে জাতি আর কত ভালো হবে। বেদাত ভেজালে জড়াবে নিত্য, অধর্ম হবে স্বভাব তার। তাই তো বলি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশ, এখানে কেন জাহেলিয়াতের কারখানা? দেহ মনে গোলামিতে এখানে সেখানে অহরহ চোখে পড়ে কত যে অশ্লীলতা আর বেহায়াপনা। ধর্মের বিচারে ওরা মানুষ রূপে পশু, এর চেয়েও নিকৃষ্ট প্রমাণ তার পাশবিকতা। বারবার জানান দিয়েছে এবং দিচ্ছে, ওরা নষ্ট, পথভ্রষ্ট, নেই সুবিচার, না আছে মানবতা। দেখো, পশু আর মানুষের রুচিবোধ আর চিন্তা, দৃষ্টি ও তার কামনা খুঁজে খুব একটা পাবে না ব্যবধান। ভ্রান্তির চরম সীমায় পৌঁছে গেছে তারা। সুতরাং তাদের কাছে কোনো দাবি, কোনো অভিযোগ, মামলা মোকদ্দমায় সব অরণ্যে রোদন হবে, মূলত কোনো কাজে আসবে না। দুনিয়াকে নয়, পরকাল যারা ভালোবাসে আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে চায়, শহীদি কামনা লয়ে তাদের ডাকো, যাও লড়াইয়ের ময়দানে। হয়তো পথহারা নত হবে, না হয় লড়ে লড়ুক। তোমরা পরকালের সন্তান, পিছিয়ে যেও না ভয়ে। আর বিভক্তি নয়, ইসলামী পরিবেশ পেতে এক হয়ে যাও। নিজেদের মধ্যে ফিতনা ফ্যাসাদ ভুলে নফসের তাবেদারীদের ক্ষমতা থেকে সরাও।